আমি যে নামাজ যাইতেছি বুঝছো, নামাজ পড়ে আইসা গরু কোরবানি দেব, কোরবানি যাতে কেউ যাতে না ধরে গরু, আমি এমনি আইতেছি। আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম আল্লাহর কি পাহাড়ের মুখ দেখলাম রে। আমি ঈদের নামাজ পড়তে যাইতেছি, এমনি আছি আমি নানান যন্ত্রণায়, আর এক পাড়ার মুখ দেখছি। আমার কি ঈদের নামাজ আছে? আরে মিয়া ইটালিতে গিয়া পাঞ্জাবি আনছি অর্ডার করিয়া, তুমি আমার এই কথা কইলা, আমার সাথে যে তোমার সাক্ষাৎ হয়েছে এটা তোমার কপাল ভালো মেয়া। এইরকমই তো দেখতেছি আজকাল যে কপালে তোরা ভালা যায়। শুনছি তুমি নাকি হয়েছে সাবিনার মাল লগে ধরা খাও, জায়গায় বেজাগাই বলে বাড়ি ধুই খাও, শুনতাছি। আসলে বিষয়টা বুঝতেছি না, মানুষ তোমার এরকম কালা কুসা করে কারণটা কি? তোমার মেয়ে বয়স হয়েছে, চরিত্রটা ভালো করো। আজকে ঈদের দিন তোমার বেশি কিছু কইবার চাই না। খারাপ কথা বলতে পারবো না এরকম এটা বুঝছো। আরে ভাই তুমি তো করো সুদের ব্যবসা মেয়া, তোমার মতো জঘন্য লোক আছে, এগুলো সবকিছু বাদ দেয়া তুমি ভালো হয়ে যাও মানে, বুঝছো। সারা জীবন লোকে ভালো হয়ে যাও। এই যে সুদ খাওয়া হয়েছে মহাপাপ, কি কারণে তুমি এই যে সুদ তুমি খাও, আমার নামাজ কালাম পড়ো তুমি, হ্যাঁ এগুলি সারিয়ে তুমি আল্লাহর সাথে তুমি ভালো হয়ে যাও। এখন আজকে ঈদের দিন আমরা এইসব ভেদাভেদ ছাড়িয়া আমরা একটা ভালো করে একটা পাঞ্জামাঞ্জি করি, মোলাকাত করি, যাতে বাকি জীবনে আমরা ভালো করে চলতে পারি। আসলে ভাই আপনি ঠিকই কইছেন। আসলে আমরা একই এলাকার মানুষ দুইজন, আপনি ওই এলাকার মাতাব্বর, আমি এলাকার সেক্রেটারি, কিন্তু দেখেন আমাদের মাধ্যমে কতটুকু ভেদাভেদ। আমি করি সুদের ব্যবসা, আপনি মসজিদের সভাপতি, আপনি একজন মসজিদের সভাপতি হইয়া এই ভেদাভেদটা আজকে থেকে আমরা দুজনের কানো ধরে তবা করতেছি। আমরা কেউ সুদ খাবো না এবং কি করে সুদ দুবেও না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটাই কারণ আমরা সকলেই কান ধরে তবা করি। তবা করিয়া হ্যাঁ, কান ধরে তবা করিয়া বাকি জীবনটা আমরা ভালো করে আমরা এই যে তবা করতেছি আজকে থেকে আমরা কেউ সুদ খাবো না, সুদ দুইবো না। কারণ সুদখোরকে আল্লাহ কখনো পছন্দ করেন না, তাকে কোনো দিন ক্ষমা করবে না। চলুন আমরা সকলে ভুলে গিয়ে কোলাকুল করি। ইনশাল্লাহ। ঈদ মুবারক। ঈদ মুবারক। চলুন ঈদের নামাজ পড়ি। আসসালামু